নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে দিয়ে একটা চিলা তৈরি করে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে 1 কাপ মতন ময়দা নিয়েছি আর তার সাথে 1 কাপ আটা নিয়েছি। আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপরে একটা ডিম দিয়েছি। আপনারা ডিমের পরিমাণটা বাড়াতেও পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন, গরম মশলা গুঁড়ো পরিমাণ মতন, নুন আর চিনি দিয়ে দেবো। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে ভালো করে শুকনোভাবে ভালো করে মেখে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ব্যাটারটা বেশি পাতলা করব না, ব্যাটারটা থাকবে একটু ঘন। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ভালো করে ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এবার একটা তাওয়া প্যানের মধ্যে একটু সামান্য রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেল দিয়ে তাওয়াটা গুলিয়ে নিয়ে তারপরে 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে উল্টে পাল্টে একটু ভালো মতন ভেজে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে রুটি বা ময়দার চিলাটা করলে বেশ ভালো লাগে খেতে। আর এটা সকালবেলার ব্রেকফাস্ট বলুন বা সন্ধ্যাবেলার টিফিন বলুন বা স্কুল টিফিন বা কলেজ টিফিন, যে কোনো অফিস টিফিন, যে কোনোভাবে যে কোনো সময় আপনারা এই চিলাটা তৈরি করে খেতে পারেন। এটার সাথে বেশ ভালো লাগে। সস দিয়ে আপনারা এই চিলাটা খেতে পারেন। এই চিলাটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে এক্সট্রা অন্য রকম সব সবজিও আপনারা এর মধ্যে দিতে পারেন। এইভাবে 4টে চিলা তৈরি হয়েছে। চিলাগুলো তৈরি করে নিয়েছি, এবার সার্ভ করে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চিলাগুলো তৈরি হয়ে গেছে। এটা টমেটো সস বা দারুণ লাগে খেতে।